আজকে আমি তোমাদেরকে দারুণ স্বাদের শুটকি ভুনার রেসিপিটা তৈরি করে দেখাবো। ব্লেন্ডারে জারে কিভাবে সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দুই ধরনের শুটকি আগে থেকে তেলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর নিয়েছি। এখানে ছুরি শুটকি আর লইট্টা শুটকি নিয়েছি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর 6-7টার মতো শুকনো মরিচ আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে এই শুটকিগুলোর সাথে ব্লেন্ডারে জারে একসাথে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে এটা পাটায়ও পেস্ট ছেঁচে নিতে পারো। যেহেতু ছুরি শুটকিগুলো একটু শক্ত থাকে সেজন্য চেষ্টা করবে বা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করলে কাজটা সহজ হয়ে যায় এবং পরিশ্রমও কম হয়। আমি দুইবারে এরকম করে ব্লেন্ড করে নিয়েছি। যেগুলো মনে হয়েছে আস্তে আস্তে রয়েছে সেগুলো আবার ব্লেন্ড করে নিয়েছি। এই তো খুব সুন্দর মতো মরিচ এবং সব বাকি উপকরণ সুন্দর মতো ভালো মতো করে একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার হাঁড়িটা বসানোর পরে চুলার আঁচটা খুব ভালো মতো দিয়ে নিয়েছি যেন কড়াইটা একদম পুরোপুরিভাবে হিট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর দিয়ে দিলাম শুটকিগুলোর সাথে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লবণ স্বাদ মতো সব কিছু শুটকির পরিমাণটা বুঝে অ্যাড করলাম। তারপর ব্লেন্ডার জারটা ধুয়ে আরও কিছু পানি অ্যাড করলাম। এই শুটকি ভুনাতে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি কড়াইটা পুরোপুরিভাবে হিট করেছি। হিট করে নিলে বেশি পরিমাণ তেল লাগে না। পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দেবো যেন নিচে যেন না লাগে। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণটা দেখে একদম রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলবো। আজকের এই শুটকি ভুনা রেসিপিটা আমি খাবো সাদা ভাতের সাথে। আজকের এই শুটকি ভুনাটা ব্লেন্ডারে জারে করে দেখালাম তোমাদেরকে কেমন হয়েছে। তোমরাও চাইলে এইভাবে শুটকি ভুনার রেসিপিটা এইভাবে করতে পারো, এতে সময়ও বাঁচবে, খুব ঝটপট রান্নাটা করতে পারবে। সব কিছু একসাথে দিয়ে সুন্দর মতো শুটকি ভুনার রেসিপিটি তৈরি করলাম। কেমন হয়েছে সবার কাছে অনুরোধ রইল জানাবা কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব।